নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছে আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে রাখি দিয়েছে রাখি গাঙ্গুলি। তো যারা যারা হ্যাশট্যাগ আমরা সকলেতে আমাকে দেখো তারা প্রত্যেকে জানো মোটামুটি যে রাখি আমার বন্ধু। তো রাখির আজকে শুভ জন্মদিন। আমি তো এমনি পার্সোনালি উইশ করেছি, তো ভিডিওর মাধ্যমে কয়েকবার উইশ করলাম। বিষয়টা মারাত্মক সুন্দর। বিষয়টা হচ্ছে নিজেকে ভালোবাসতে জানতে হয়। নিজেকে না ভালোবাসলে প্রতিমা তো প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। তো এত খুব সুন্দর একটা বিষয়। আমি ভেবেছিলাম রাত্রে এসে ভিডিওটা করব, বেরানোর প্রচণ্ড তাড়া আছে, কিন্তু ভাবলাম একটু সকাল সকাল ভিডিওটা করে দিই। কেন অনেক সময় না ওই যে ফ্রেশনেসটা থাকে আর কি প্রথম দিকে, সেটা আর ঘুরে আসার পর আর থাকে না। তো যাই হোক, এত সুন্দর একটা বিষয়টা নিয়ে মানে এর আগে এই ধরনের মানে রাখি এত সুন্দর সুন্দর বিষয় দেয়। তো সেলফ লাভ নিয়ে আলোচনা হয়েছে, এই ধরনের কাছাকাছি একটা বিষয়। তো এটা ভীষণ সত্যি কথা। নিজেকে না ভালোবাসলে না পৃথিবীতে কাউকে ভালোবাসা যায় না। কিন্তু ইভেন ওই যে বললাম যে তুমি যদি নিজেকে ভালোবাসো, বা নিজেকে ভালোবাসা মানে এই নয় যে স্বার্থপরতা, নিজেকে ভালোবাসা মানে কিন্তু ঈশ্বরকে ভালোবাসা। আমি এটা সবসময় বিশ্বাস করি। আগে নিজেকে চিনতে হয়, তারপরে ঈশ্বর প্রাপ্তি হয়। ঈশ্বর প্রাপ্তি তো অনেক দূরের কথা, সেই কর্মফল না থাকলে ঈশ্বর প্রাপ্তি হওয়া মানে ভীষণ মুশকিলের ব্যাপার। তো ঈশ্বর প্রাপ্তি মানে এই নয় যে তোমার সামনে কোনো বিগ্রহ, যা আমরা মনে করি আর কি, আমাদের ছোটোবেলা থেকে আমরা বড় হয়েছি যেইভাবে, ওরকম আমরা মনে করি যে ঈশ্বরের যে রূপ আর কি, এক একটা ঈশ্বর এক এক রকম রূপে বিরাজমান, তো সেই রূপে এসে দাঁড়াবে। তো সেটা আমি যদিও মানে আর কি হ্যাঁ বা না কিছুই বলতে পারবো না, কেন প্রত্যেকের এক্সপিরিয়েন্স আলাদা আলাদা ঈশ্বর প্রাপ্তি। তো আমার মনে হয় ভালোবাসার মাধ্যমে, মানে ভালোবাসা এমন একটা জিনিস না, মানে আবেগ, আমি ঠিক কথাটা বলতে পারলাম না, মানে ভালোবাসা মানে এই পৃথিবীটাই আর কি ভালোবাসা দিয়ে তৈরি হয়েছে। আমরা মানুষরাই ভালোবাসা দিয়ে সৃষ্টি হয়েছি আর কি। তো যদি সেই পরমাত্মা বা ঈশ্বরের ওপর আমাদের বিশ্বাস থাকে, যদি কথাটা এই জন্যই বললাম, অনেকেই নাস্তিক মানুষ আছেন, তারা বলেন যে ঈশ্বরের অস্তিত্বকে তারা বিশ্বাস করেন না। তো আমি তাদেরকেও আমি তাদেরকেও বলবো, তারা ঈশ্বরকে বিশ্বাস না করলেও তাদের বাবা মা বা তাদের অ্যানসেস্টার্স বা তাদের সন্ততি তাদেরকে তো ভালোবাসেন, সেই চরম ভালোবাসা। আর যে ভালোবাসাটার মধ্যে কন্ডিশন থাকে না, আমার মনে হয় এর আগে আমি বহুবার বলেছি যে আমরা অনেক সময় না ঈশ্বরকে কন্ডিশন চাপিয়ে দিই। আর আমি এরমও জিনিস দেখেছি, বারবার ঈশ্বরের থেকে যা চাওয়া হয় সেটা কিন্তু তিনি দেন। আর তার মানে হাত কিন্তু সর্বদা তোলা, আমি নিজে প্রমাণ পেয়েছি। কিন্তু কিন্তু ওই জিনিসটা যে তোমার পক্ষে আলটিমেট ভালো হবে বা আলটিমেট তোমার ফরে যাবে বিষয়টা, তা কিন্তু নয়। এবার যদি তুমি নিজেকে সারেন্ডার করো, সমর্পণ করো, তুমি যদি তাকে বলো যে এক সেকেন্ড, আমার না যে ক্যামেরার সেটিংটা বড্ড বাজেভাবে হয়েছে, আমাকে কম দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা বেশি দেখা যাচ্ছে, আলোটা জ্বলছে, আলোটাও নেভাতে আমি আর কি এতটাই তাড়াহুড়ো বুঝতে পারিনি। যাই হোক, তো নিজেকে যদি আমরা সারেন্ডার করি তার কাছে, তো আমার মনে হয় তো এর থেকে আর চরম ভালোবাসা কিছু হয় না। আর তিনি কাউকেই খালি হাতে পাঠায় না আর কি। আমি একটা ভিডিওতে একবার শুনেছিলাম যে তার হাতে কিন্তু সবসময় চকলেটের সেই বক্সটা থাকে। এবার কোন চকলেটটা তোমাকে দেবে আর কি, সেটা তার ব্যাপার, আর যেটা তোমার পক্ষে ভালো সেই চকলেটটাই সে দেবে। তো ওই কন্ডিশন লাগিয়ে আর কি, এটা আমার করে দাও, এই করব, ওইটা করে দাও, ওই করব। আমি তো বলছি, আমি এত ক্যামেরার সামনে বকবক করেও আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলেছি যে আসল সময় আমার যখন এসেছিল আমি কিছু চাইতে পারিনি তার কাছে, কিন্তু যখন আমি সচেতন, মানে একদম মানে ওই একদম চেতনার উপরে স্তরে থাকি আর কি, মানে যখন করে আমার চেতনাটা থাকে না,
যখন ওই মানে ওই ওপরের স্তরটায় মানে ভাষা ভাষা চেতনাটা যখন থাকে তখন কিন্তু আমিও চেয়ে ফেলি, কিন্তু তারপরেই আমার মনে হয় যে না, আমি চাইবো না। তো এখন আমি সম্পূর্ণরূপে বুঝে গেছি যে চাহিদাটা কেমন হবে, চাহিদারও প্রকারভেদ আছে, এটা নিয়ে বলতে গেলে না অনেক কথা হয় আর কি। তো আমি সেই আলোচনার মধ্যে আজকে আর যাচ্ছি না আর কি। তো আনকন্ডিশনাল লাভ না দিলে এই প্রকৃতিকে, যারা আমি বললাম ঈশ্বরে বিশ্বাসও করেন না, যারা পরম সত্ত্বে হয়তো বিশ্বাসী নয়, তারা প্রকৃতিকে দেখছেন, প্রকৃতিকে, নিজেদের মানুষ, নিজেদের কাছের মানুষ, পশু পাখি সবাইকে যদি সেই আনকন্ডিশনাল লাভটা দেয় না, তাহলে কিন্তু সেই লাভ কিন্তু রিফ্লেকশন হয়। ইউনিভার্স কিন্তু সব কিছু রিফ্লেকশন করে ফিরিয়ে দেয়, কিছু কিন্তু নেয় না তোমার থেকে, ঠিক সমুদ্রের মতো। তো এইভাবেই ভালোবাসা দাও, ভালোবাসায় থাকো। তো আজকে এই পর্যন্তই রইল, ভীষণ ছোট্ট আলোচনা করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।